তো আমরা এখন আছি সার্চ ট্রাফিকের যে পার্টটা, সেই পার্টটাতে সার্চ অ্যানালিটিক্স। এই সার্চ অ্যানালিটিক্সে আমরা দেখতে পারবো যে আমরা কোথায় কোথায় থেকে আমরা ভিজিটর আসছে, কিভাবে আসছে, এবং আমাদের পজিশন আছে, কিওয়ার্ডের কোথায় পজিশন, ইমপ্রেশন কত, হ্যাঁ, ক্লিক থ্রু রেট কত, ইত্যাদি আমরা দেখে নিতে পারবো। সো এখানে দেখেন যে এরকম বিভিন্ন কালার আছে, তার মধ্যে যে ক্লিক দেখাচ্ছে বা এই তারিখ মানে 16 তারিখের রিপোর্টটা দেখাচ্ছে, একদিনের রিপোর্টটা দেখাচ্ছে। সো দেখাচ্ছে ইমপ্রেশন দেখাচ্ছে। ইমপ্রেশন তো বুঝেন যে একটা কিওয়ার্ড লিখে জাস্ট সার্চ ইঞ্জিনে লিখে ইনপুট দিলেই যে 10টা পেজ আমরা স্ক্রল করি সেটা হচ্ছে ইমপ্রেশন। এবং ক্লিক থ্রু রেট কত, অর্থাৎ প্রতি 100 জনে কতজন আমাদের সাইটটাতে আসার একটা সম্ভাবনা আছে এরকম। আর পজিশন দেখাচ্ছে এরকম। তো পজিশন দেখাচ্ছে যে অনেক পিছনে পড়ে আছে, তো সো এরকম বিষয়টা দেখাচ্ছে। সো পুরো ওয়েবসাইটটাই, তাই না স্যার? হ্যাঁ, তো এখানে আমাদের যেটা করব, দেখেন নিচে কিছু কিওয়ার্ড আছে এবং এখানে লেখা আছে যে ক্লিকস, অর্থাৎ ক্লিকের সংখ্যা কত কোনটাতে। তো দেখা যাচ্ছে যে এইটাতেই ক্লিকটা বেশি পড়েছে এবং ইমপ্রেশন 105টা আছে এখানে। এখানে ক্লিক থ্রু রেট হচ্ছে 9.52%, অর্থাৎ প্রতি 100 জনে 9 জন কি 10 জন আপনার সাইটে চলে আসছে। এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে পরে 10 জনে, প্রতি 100 জনে 10 জন আপনার সাইটে চলে আসছে। আচ্ছা, সিটিআরটা কি ওই ইমপ্রেশনের উপরে পার্সেন্টেজটা হয়? হ্যাঁ, অনেকটা এরকমই। ইমপ্রেশনটা বেশি কম স্যার এই যে এটা 3 নাম্বার আমি বলছি, যা বলার সব আমি বলবো, ঠিক আছে? সো পজিশন যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি কততম জায়গায় অবস্থান করছেন, হ্যাঁ, সেটা সার্চ ইঞ্জিনে। আচ্ছা, এটা দেখাচ্ছে যে কি 5 নাম্বার পেজে আছে। ওকে, তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করে দেখবেন যে এই জায়গাটাতে কিছু কিছু ব্যতিক্রম থাকবে। অর্থাৎ ব্যতিক্রম বলতে কি, 3 নাম্বারটি ব্যতিক্রম। যেমন এটা। আচ্ছা, তো কিছু কিছু দেখা যাবে। একজনের কোশ্চেন ছিল যে ইমপ্রেশনটা বেশি থাকলে ভালো কিনা। তো হ্যাঁ, ইমপ্রেশন বেশি থাকলে ভালো। হ্যাঁ, ইমপ্রেশন বেশি থাকলে ভালো, বাট ইমপ্রেশন বেশি কিন্তু আপনার ক্লিক ভালো না, তাহলে আবার ভালো না। ঠিক আছে, বিষয়টা এরকম। ধরেন একটা প্রোডাক্ট আপনার দোকানে আছে, এটা হাজার হাজার মানুষ দেখতেছে, জিনিসটা দেখতে আসছে, কিন্তু কেউ আসলে এসে কিনতে চাচ্ছে না। তার মানে কি, জিনিসটা অ্যাকচুয়ালি হয়তো বা দেখতে সুন্দর, বাট এটা তাদের যেটা হচ্ছে দেখছে যে ডিউরেবল না জিনিসটা, এরকম মনে হচ্ছে হয়তো। সো ইমপ্রেশন বেশি হওয়া ভালো, কিন্তু সেই তুলনায় ক্লিক থ্রু রেটও ভালো হওয়া প্রয়োজন আছে। ঠিক আছে, এবং এখানে দেখেন পজিশনের একটা ব্যাপার আছে, যে কে কত নাম্বার পজিশনে আছে কোন কিওয়ার্ডটা সেটা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমাদেরকে 2টা ভাগে ভাগ করে নিব আমরা। অর্থাৎ আমরা যেমনটা করতে পারি, একটা ক্লাসের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি এরকম যে কিছু সংখ্যক স্টুডেন্ট থাকবে যারা খুব মেধাবী, বা কিছু সংখ্যক স্টুডেন্ট থাকবে যারা খুবই দুর্বল। এখন আমরা যেটা করতে পারি, এই 2টা ভাগে ভাগ করে নিতে পারি, যারা খুব দুর্বল এবং খুব মেধাবী। তো মেধাবী যারা আছে তাদেরকে যদি আমরা আরেকটু হেল্প করি, এরা কি করতে পারবে, ভালো কিছু করে ফেলতে পারবে। আর আরেকটা আছে, ধরেন একজন গরিব স্টুডেন্ট, তার ট্যালেন্ট আছে, বাট সে তার ট্যালেন্টটাকে শো করতে পারছে না। এখন আমি যদি তাকেও যত্ন নেই, দেন তাকে দিয়েও আমি বেটার কিছু করিয়ে ফেলতে পারছি, তাই না? তাহলে এখানে 2 ক্যাটাগরির জিনিস আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে 2 ক্যাটাগরি আমরাও দেখব। সেটা হচ্ছে যে ধরেন যাদের পজিশন ভালো, অর্থাৎ সামনের দিকে আছে, 2য় পেজে আছে বা 3য় পেজে আছে, এরকম আছে, তো ওরা তো ভালো, ওরা কাছাকাছি চলে এসেছে। আচ্ছা, আর কিছু থাকবে যাদের পজিশন অনেক পিছনে থাকতে পারে, অনেক পিছনে। এখন যাদের পজিশন অনেক পিছনে কিন্তু ক্লিক থ্রু রেট বেশি, এদেরকে আমার খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এদেরকে আমরা খুঁজে বের করব। কেন খুঁজে বের করব? যে ওর পজিশন এত পিছনে, আমরা দেখি এরকম আছে কিনা কোনোটা। আমরা দেখেন, যেমন এই 3 নাম্বারটাই, হ্যাঁ, এর পজিশন অনেক পিছনে কিন্তু তারপরেও এর ক্লিক থ্রু রেটটা ভালো। তার মানে কি, অর্থাৎ এই কিওয়ার্ডে মানুষ অনেক পিছনে গিয়েও খুঁজতেছে। তার মানে এই কিওয়ার্ডে ভিজিটররা, তাহলে এর পজিশনটা যদি 2-এ থাকতো, তাহলে এর ক্লিক থ্রু রেটটা কেমন হতো, তাই না? তো এর পজিশনটা, অর্থাৎ যার পজিশন পিছনে বাট তার ক্লিক থ্রু রেট পাচ্ছে ভালো, হ্যাঁ, দ্যাটস মিন এটাকে যদি আমরা যত্ন নেই, তাহলে এটার ক্লিক থ্রু রেটটা অনেক হাই হয়ে যাবে। তাহলে
এখান থেকে আমি একটা বেনিফিট নিতে পারবো। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই কিওয়ার্ডটাতে অডিয়েন্সের টার্গেট আছে। আর আরেকটা আছে যাদের হচ্ছে আপনার পজিশন ভালো, সেই সাথে আপনার ক্লিক থ্রু রেটও ভালো। ধরেন এখানে কোনোটাই আসলে ভালো নাই, কারণ যে এই সাইট নিয়ে তো আর কাজ করা হয় না। তো তারপরে ধরে নিচ্ছে ধরেন এটাই ভালো, হ্যাঁ, পজিশনের দিক দিয়ে যেহেতু ধরে নিচ্ছে যে বাছাই আছে, ধরে নিচ্ছে ওদের তুলনায় কেউ ভালো। তো এক্ষেত্রে যদি ওর দেখা যায় যে সে পজিশনও ভালো এবং তার ক্লিক থ্রু রেটও ধরেন ভালো, ধরেন কথার কথা এইদিকে 30-40% আছে বা ধরেন 20% আছে, তখন আমরা কি করব, এটাকেও যত্ন নিব। কেন? কারণ ওর যেহেতু পজিশনে আছে এবং ক্লিক থ্রু রেট ভালো, দ্যাটস মিন ওকে যদি আরেকটু পজিশন দেওয়া যায় তাহলে তার ক্লিক থ্রু রেটটা আরো বেড়ে যাবে। ওকে, তাহলে আমরা দুইটা পার্টে ভাগ করে নিলাম, যারা পিছনে পড়ে আছে কিন্তু ক্লিক থ্রু রেট ভালো এদেরকে, আর যারা সামনে আছে এবং ক্লিক থ্রু রেট ভালো এদেরকেও। ওকে, আচ্ছা, এখন আমরা এদের পজিশনটা নিব। এবার আমি বলি যে আপনি কিভাবে ভিজিটর নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, ভিজিটর বলতে আপনি হাজার হাজার ভিজিটর নিয়ে আসতে পারবেন না, এটা হচ্ছে একটা রেশিও আর কি, একটা রেশিওর মোতাবেক হবে। এখন দেখা যাবে যে যদি কোনোটার ভিজিটর এমন হয় যে মান্থলি ভিজিটর 100 যে কিওয়ার্ডের, তো ওটাতে তো আর আপনি 10,000 ভিজিটর নিয়ে আসতে পারবেন না, ওটা একটা রেশিওতে হয়তো ডবল করে ফেলতে পারবেন, ট্রিপল করে ফেলতে পারবেন, এরকম হবে। হ্যাঁ, তো ওইটা এরকম হবে। তো এরকম যদি আপনি একটা ভালো কিওয়ার্ড যদি এরকম আপনার হাতে চলে আসে, ধরেন যেটাতে মান্থলি ভিজিটর আসেই মাসে ধরেন 3,000, তো ওটাকে 3 গুণ করে ফেলে কিন্তু 9,000 হয়ে যাবে, তাই না? এরকম 100 ভিজিটর হয়, ভিউ হয়, এটাকে যদি 3 গুণ করে তাহলে 300 হবে। সো আপনার এমন কোনো কিওয়ার্ড যদি আপনি পেয়ে যান যেটার কিনা রেঞ্জটা ভালো, ওটারে 2-3 গুণ করতে পারলেই কিন্তু আপনার কাজ হয়ে যাচ্ছে। যাই হোক, তো আমরা এটা কিভাবে বুঝবো যে একটা ওয়েবসাইটে আপনার অর্থাৎ আমি যেটা দেখেছি, আমি অসংখ্যবার এটা থেকে বেনিফিট নিতে পেরেছি, সেটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়ছেই না, এখন কি করা যায়। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি তো দুইটার কথা বললাম, এর মধ্যে আপনাকে দেখতে হবে যে আপনার কোন কোন কিওয়ার্ডে আপনি ভিজিটর, যেটা গুগল আপনাকে একটা বেস্ট পজিশনে রেখেছে। আপনি কিন্তু কিওয়ার্ড রিসার্চ করেছেন, রিসার্চ করেই সবকিছু করছেন, বাট গুগল চিন্তা করলো যে না, ও এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে যাচ্ছে, বাট ও তো এই কিওয়ার্ডে অত বেশি ফিট না। হ্যাঁ, তো গুগল কি করবে, যেটা করবে সে তার সে ম্যানুয়ালি যেটা করবে, তার দৃষ্টিভঙ্গি থেকে সে সবচেয়ে ভালো মনে যেটা করবে সেটাতেই আপনার যেটা হবে, সে পজিশনটা সে অ্যাকচুয়ালি দিবে। বাস্তবটা হচ্ছে এইটা। ওকে, আপনি তো ভাবছেন যে আপনি যে কিওয়ার্ড নিয়েছেন সেটা দিয়ে আপনি র্যাঙ্কে যাবেন, সেটা অনেক ক্ষেত্রে তা না, তো এটা ডাইভার্ট হয়ে যেতে পারে। তো এখন আপনাকে কি করতে হবে, গুগল আপনাকে যেদিকে ডাইভার্ট করতেছে আপনাকে ওইদিকে যেতে হবে এখন, কারণ গুগল তো ওই জায়গাতে আপনারা পারফেক্ট মনে করতেছে, বাট আপনি কি করছেন, আপনি ছুটছেন শুধু আপনি যেটা আছেন সেটাতে, কাজ হচ্ছে না ওই জায়গায়। সো গুগল আপনাকে যেটাতে ভালো মনে করেছে, এখন আপনাকে কি করতে হবে, ফর এক্সাম্পল ধরেন কথার কথা এই কন্টেন্টটা, হ্যাঁ, তো এইটা ধরেন আমি দেখলাম যে এই কিওয়ার্ডটাতে গুগল আমাকে ভালো মনে করেছে। হ্যাঁ, তো এই কিওয়ার্ডে যদি গুগল আমাকে ভালো মনে করে, আমি এখন করব কি, অর্থাৎ এই কিওয়ার্ডটাতে, এটা যে কিওয়ার্ডটা আর কি, তো এই কিওয়ার্ডটাতে আমরা অর্থাৎ গুগল কি করেছে, আমরা একটু ক্লিক করি এখানে। আচ্ছা, তো আচ্ছা, গুগল আমাকে এই কিওয়ার্ডে আমাকে ভালো মনে করছে, তো আমরা যেটা করব, আমাদের সাইটে নিশ্চয়ই এই কিওয়ার্ড নিয়ে আমরা আর্টিকেল কাছাকাছি কোনো লিখেছি, কিছু একটা এক্সাক্ট এই কিওয়ার্ডে লিখি নাই, তো সিমিলার কোনো একটা কিওয়ার্ডে আমি লিখেছি, ঠিক আছে। তো যাই লিখেছি, যেটাই লিখেছি, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনাকে সে যেটা করবে সেটা হচ্ছে আচ্ছা, এই যে পেজে ক্লিক করলে আপনাকে দেখায় দিবে যে কোন কন্টেন্টটাতে অ্যাকচুয়ালি এরকম হচ্ছে। আমরা একটু সেই কন্টেন্টটার দিকে যাই, সেটা ছিল কোথায়, আচ্ছা কোডটা আমি একটু লিংকটা কপি করি, কপি করে এটাকে আমি একটু দেখি। অর্থাৎ দেখেন এই আর্টিকেলটাকে গুগল কি অন্যান্যগুলির চেয়ে ভালো মনে করতেছে এটাকে। দেখি তো এটার কিওয়ার্ডটা কি ছিল, যে হোয়াট আর দ্য টপ বিটকয়েন অল্টারনেটিভস, তাই না? আচ্ছা, এটা
আর গুগল আমাকে ভালো মনে করেছে বিটকয়েন অল্টারনেটিভ 2015 এই কিওয়ার্ড। এখন আমাকে কি করতে হবে, আমি এক্সাক্ট এই কিওয়ার্ডটা আর আমার ফোকাস কিওয়ার্ড কিন্তু একেবারে সেম না, একটু চেঞ্জ থাকতে পারে হয়তো বা। এটার ফোকাস কিওয়ার্ডটা মেবি ছিল আপনার টপ ছিল, হ্যাঁ এটা হয়তো এটা ছিল এরকম বিটকয়েন অল্টারনেটিভ ছিল মেবি, হ্যাঁ এরকম হবে কিওয়ার্ডটার ফোকাসটা, যেটা বোঝা যাচ্ছে। তো হ্যাঁ বিটকয়েন অল্টারনেটিভ ছিল এরকম মনে হচ্ছে, যেহেতু টপ কথাটা সব জায়গায় নাই, লাস্ট প্যারাগ্রাফেও নাই। তো এটা তো আপনি ভালো জানবেন, আপনার সাইট আপনি অ্যাকচুয়ালি এই আর্টিকেলটা কি কোন কিওয়ার্ডে ফোকাস করেছেন এটা তো আপনি আপনার সাইটে এটা এডিটে গেলেই আপনি দেখতে পাচ্ছেন, তাই না, যে ফোকাস কিওয়ার্ড তো থাকেই নিচে। তো আপনাকে এখন যেটা করতে হবে, আমি ধরে নিচ্ছি যে এটার যেটা ছিল এটার কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড ছিল, এটা ছিল এই যে বিটকয়েন অল্টারনেটিভ ছিল, এটা ছিল আপনার ফোকাস কিওয়ার্ড। এবার কি করবেন, আপনি এই রিলেটেড গ্রুপ কন্টেন্ট ছেড়ে দিবেন এবার আপনার সাইটে, ঠিক আছে। এই রিলেটেড আরো 5টা 7টা 10টা কন্টেন্ট লেখা শুরু করবেন। কোনোটা হবে বিটকয়েন অল্টারনেটিভ 2015, কোনোটা হবে টপ বিটকয়েন অল্টারনেটিভস, একদম গ্রুপ সিন্ডিকেট করে দিবেন। মার্কেটে যেরকম সিন্ডিকেট চালু করে দেয়, তো এরকম সিন্ডিকেট কন্টেন্ট দিয়ে দিবেন আর 5টা 7টা 10টা, ঠিক আছে। এই লিঙ্কটা পেয়েছি যে এখান থেকে আমি পেয়েছি, হ্যাঁ এখান থেকে আমি নিয়েছি, ওকে। আচ্ছা এখন কি করব, আমরা যেটা করব, গুগল আমাকে দিচ্ছে এই কিওয়ার্ডে না, আমি এবার যেটা করব এই কিওয়ার্ডে যেহেতু গুগল আমাকে দিচ্ছে, আমি যেটা করব এই সেম এই কিওয়ার্ড নিয়ে একটা আর্টিকেল, খুব ভালো মানের একটা আর্টিকেল লিখবো, একদম এক্সাক্ট এইটাই লিখবো, যা যেভাবে দিয়েছে সেভাবেই লিখবো। হ্যাঁ ফোকাস কিওয়ার্ডটা এটা থাকবে, আর এই কিওয়ার্ড কোথায় কোথায় থাকবে এটা আপনারা তো ভালো করেই জানেন একটা আর্টিকেলে। সো এই কিওয়ার্ড দিয়ে আমি একটা আর্টিকেল খুবই চমৎকার করে লিখবো। লেখার পরে দেন ওই আর্টিকেলটাতে এটা লিংক দিয়ে দিব আগের আর্টিকেল, ঠিক আছে। কারণ গুগল আমাকে ভালো মনে করেছে এই আর্টিকেলের জন্য, কোন কিওয়ার্ডের ভিত্তিতে, এই কিওয়ার্ডের ভিত্তিতে, ওকে। তো ঠিক এরকম একটা কিওয়ার্ড লিখে একটা আর্টিকেল লিখবো খুব ভালো করে। সেই আর্টিকেলের ভিতরে আমরা লিখবো যে এরকম ধরেন রেফারেন্স দেখাচ্ছি, এখানে ওয়েবসাইটের লিংকটা দিব, ওয়েবসাইটে যে নামটা বলছি জিনিসটা ধরেন আচ্ছা আপনি কি করলেন, ঠিক এই কিওয়ার্ডে একটা আর্টিকেল লিখলেন ফোকাস কিওয়ার্ডকে রেখে, সেই আর্টিকেলের ভিতরে ঠিক এইভাবে লিখবেন যে ইউ মে লাইক, এই আর্টিকেলের ভিত্তিতে গুগল আমাকে সবচেয়ে বেস্ট মনে করেছিল না যে বিটকয়েন অল্টারনেটিভ 2015, এইটার লিঙ্কটা এইভাবে আপনি দিয়ে দিলেন যে ইউ মে লাইক, এভাবে দিয়ে দিবেন, মানে এটার যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আপনি এভাবে এখান থেকে দিয়ে দিবেন, ওকে। লিঙ্ক দিয়ে দিলেন, তাহলে মাঝখানে দিতে পারেন, মাঝের দিকে। তো এভাবে আপনি দিয়ে দিলেন এটা কি সরাসরি টাইটেলটা না ইউআরএলটা দিবেন? টাইটেলটা এটা টাইটেলটা দু জায়গায় দুই তিন জায়গায়, মানে একটা লিংক 2-3 জায়গায় দিবেন না, এক পেজে যদি একই লিংক 2-3 বার দেন তাহলে একবারই কাউন্ট হবে, সেটা প্রথমবার কাউন্ট হবে, ওকে। সো আমরা এরকম মাঝখানে আপনি এরকম দিয়ে দিচ্ছেন, দিয়ে যখন টাইটেলটাই কপি করে এটা লিংকিং করে দিচ্ছেন। তো এখন যেটা হবে, গুগল যখনই আসবে, গুগল তো আপনাকে এই কিওয়ার্ডে ভালো মনে করেছে এবং ওই কিওয়ার্ডে আর্টিকেল তো আপনার সাইটে আছে। তো আসার পরে গুগল দেখতেছে যে ও এটাকে বেস্ট ভেবেছিল এবং এই কিওয়ার্ডের ভিত্তিতে ভেবেছিল। এখন এই কিওয়ার্ডের অপটিমাইজড আর্টিকেলও আপনার কাছে আছে এবং এই কিওয়ার্ডটাই সাপোর্ট দিচ্ছে কাকে, এই গুগলের কাছে ভালো লাগা সেই কন্টেন্টটাকে। তো এটা কি আমরা কি করেছি, তার ভালো লাগা কিওয়ার্ডের আর্টিকেলের ভিতরে আমাদেরও ভালো লেগেছে, অর্থাৎ গুগলেরও ভালো লেগেছে, এবার আমাদেরও ভালো লেগেছে, ঠিক আছে।
এবার আমরাও কি করব, এবার লিখবো যে ইমেল লাইক আমরা দিয়ে দিব, ঠিক আছে? লাইক দ্যাট সেম কাজ করবে এরকম ভাবে। এই রিলেটেড আরো 8টা 10টা কিওয়ার্ড যেমনই হোক, ভিজিটর কম হোক বেশি হোক যেমনই হোক, সিপিসি যাই থাকুক, এই হুবহু কিওয়ার্ড হবে না, এক্সাক্ট কাছাকাছি হবে, কাছাকাছি। তো এই রিলেটেড আরো ধরেন 8টা 10টা কিওয়ার্ড আমরা গুগল অ্যাডওয়ার্ড থেকে এনে যেমনই হোক কিওয়ার্ড আবার আরো 8টা 10টা আর্টিকেল লিখবো, এবং প্রতিটা আর্টিকেলেই আমরা কি করব, গুগল যে 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 লিংক মানে যেটাকে ভালো লেগেছিল প্রত্যেকটাতে এভাবে দিব যে ইমেল লাইক এটা। তখন কি হবে, গুগল যখনই ওই যে 8টা 10টা নতুন যে আর্টিকেল লিখলাম, ওই আর্টিকেলগুলো সবাই কি করছে, কাকে সাপোর্ট দিচ্ছে, গুগল যেটাকে বেস্ট মনে করেছিল সেটাকেই সাপোর্ট দিচ্ছে। এবং কারা কারা ওকে সাপোর্ট দিচ্ছে, যারা যে কিওয়ার্ডে গুগল পছন্দ করেছিল সেই কিওয়ার্ডে, দেন দেখবেন যে আপনার এই কন্টেন্টটা র্যাঙ্কে যাচ্ছে, চলে যাচ্ছে। তার মানে এক বাক্যে যদি বলি, সোজা কথা, এক বাক্যে যে কিভাবে ভিজিটর পাবেন, কোনো কিছুই করে ভিজিটর পাচ্ছেন না, এবার কি করবেন, তখন ইয়েস ওয়েবমাস্টার টুলে গিয়ে দেখবেন যে গুগল আপনাকে কোন কিওয়ার্ডটাতে খুব একটা ভালো পজিশন ভালো মনে করেছে, দেন ওই কিওয়ার্ড রিলেটেড আরো সিন্ডিকেট কিছু কন্টেন্ট দেওয়া শুরু করবেন, 8টা 10টা যে কটা পারেন সিন্ডিকেট কন্টেন্ট দেওয়া শুরু করবেন, এবং প্রতিটা কন্টেন্টেই সেই যে লিঙ্কটাকে গুগল বেটার মনে করেছিল সেটাকে সব জায়গা থেকেই সাপোর্ট দেওয়া শুরু করবেন। তাহলে তার ভিজিটর বেড়ে যাবে, দেখবেন হ্যাঁ এই জন্য বাড়বে, কারণ হচ্ছে আপনি মানে সে যেটাকে পারফেক্ট মনে করেছিল সেই কিওয়ার্ডে আপনার গ্রুপ কন্টেন্ট আছে, হ্যাঁ গ্রুপ কন্টেন্ট আছে সেই কিওয়ার্ডের কাছাকাছি কিওয়ার্ডের কন্টেন্ট আছে, এবং যেটাকে ভালো মনে করেছিল সেটাকে আপনিও সাপোর্ট দিচ্ছেন। দেন এখন 10টা আর্টিকেল যদি ওই এটাকে যদি সাপোর্ট দেয়, দেন এটা তো উঠে যাবে, এটা উঠে যাবে, তখন মানে ভালোর দিকে চলে যাবে। ওকে, ভিজিটরটা কত গুণ বাড়তে পারে? 2 গুণ 3 গুণ হতে পারে। কতদিন মানে সময় লাগবে, এটা এত তাড়াতাড়ি হবে না, লাগবে মিনিমাম কতদিন স্যার? অন্তত তো মাসখানিক তো লাগবেই, তাই না? বা আরো বেশি লাগতে পারে। আপনি আর্টিকেল লিখতে বাট পারেন এটাতে আপনার মানে এটা তখন আপনি দেখবেন কি যে এটার যেটা হবে কি, এটা আপনার এটা হবে যে এক সময় পরে দেখবেন যে এটার ক্লিক থ্রু রেট এবং পজিশন দুইটাই মানে আর্টিকেল লিখতে better হয়ে গেছে। পারেন, আপনি যত আর্টিকেল লিখতে পারেন আর্টিকেল লিখতে একটা পারা যাবে। হ্যাঁ সময় লাগবে। তো যখন আপনি এই পজিশনে যাবেন তখন আপনি আবার মার্কেট প্লেসে দিয়ে আর্টিকেল লাগাই নিয়ে তো যেটা হবে এখন আমরা যেটা করব তাহলে যে এভাবে আমরা কি করব, সিন্ডিকেট কন্টেন্ট দেওয়া শুরু করে দিব তখন। হ্যাঁ তখন আমরা মাথায় থাকবে যে আমার এখন কি আর্টিকেল লিখতে হবে, এই কিওয়ার্ড রিলেটেড আর্টিকেলই এখন আমাকে সাপ্লাই দিতে হবে। ওকে, আবার যদি মাঝখানে গ্যাপ ফেলে দেন যে না আমি কি করব মাঝখানে লিখবো অনেকদিন পর পর, তাইলে জিনিসটা অতটা ইফেক্টিভ হবে না। তো আপনি যখন দ্রুতই করতে হবে, হ্যাঁ কাজটা দ্রুত করে যেতে হবে, ধরুন 2-3 দিন পর পর সেম এই রিলেটেড কিওয়ার্ডই দিচ্ছেন। গুগল কোনো সমস্যা করবে না যে আপনি কেন সমস্যা করবে? তাড়াতাড়ি একটা করে আর্টিকেল ছাড়বেন। না না তাড়াতাড়ি না, মানে আপনি তো এভাবে তো দিবেন, মানে আর কি ন্যাচারালি যেভাবে আর্টিকেল দেন সেভাবেই দিবেন, কিন্তু আর কি অন্য সময় হয় যে এক একটা এক এক কিওয়ার্ডে হয়, কিন্তু এবার যেটা হচ্ছে সব গ্রুপ অফ কিওয়ার্ডে হচ্ছে, সেম কিওয়ার্ডে যাচ্ছে একটার পর একটা এবং মাসে কয়টা আর্টিকেল এবং প্রত্যেকেই ভোট দিচ্ছে, ইন্টারনাল লিংকিং করছে সেই কন্টেন্টটাকে। দেন দেখবেন যে এটা ডেফিনেটলি এটা যেটা হবে পজিশন এবং ক্লিক থ্রু রেট বেড়ে যাবে। আর পজিশন বেড়ে যাওয়া মানে কি, আপনার টপে যাচ্ছেন আস্তে আস্তে। ওকে, তো দেখবেন যে জাস্ট এই কাজটা করেন, দেখবেন যে আপনার ডেভেলপ হয়ে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ স্যার। ওকে, তো কথাটা সামান্য, বাট এই সামান্য জিনিসটা অনেকেই অ্যাপ্লাই করতে পারবে না, বুঝবেই না। সে বলবে যে 100টা ব্যাকলিংক করো, সে বলবে যে তোমার কন্টেন্ট ভালো করো, হ্যাঁ, অথবা কেউ বলবে তোমার ওয়েবসাইটের অনসাইট কনফিগারেশন ঠিক করো। আমার তো ওগুলোর সাথে এটা সম্পর্ক না, আমার সম্পর্ক হচ্ছে র্যাঙ্কিং এ নেওয়া। র্যাঙ্কিং নিতে হলে আমার কি করতে হবে, গুগলকে খুশি করতে হবে। এখন গুগল খুশি হয়েছে কোনটার উপরে সেটা আমাকে বুঝতে হবে, অ্যানালাইজ করতে হবে। দেখলাম হ্যাঁ এই কিওয়ার্ডটাতে গুগল খুশি, দেন গুগলকে খুশি করার জন্য ওই কিওয়ার্ডে এখন আমার সিন্ডিকেট কন্টেন্ট চালাইতে হবে। অনেকটা বসের মতো, বস যেটা আমি জানি যে বসের এই জিনিসটা ভালো না, কিন্তু জি বস ঠিক আছে এটাই ঠিক, হ্যাঁ, তখন সে খুশি হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম হয়ে যাচ্ছে। একটা মাসে কয়টা এই আর্টিকেল কয়টা সাবমিট করতে হবে?
না, এটা আপনার উপরে ডিপেন্ড করছে, আপনি আসলে এটা 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 Google এটা করে range-টা না না, আপনি যত বেশি দিবেন তত ভালো হবে। রুলস Rules আছে কি? এটা বেশি করলে না না না, এটা কোনো সমস্যা নেই, Rules তবে website-এ তো স্বাধীনতা আছে। এটা আপনার স্বাধীনতা আছে, তবে আপনার যেটা এটা ঠিক না যে এক মাসে দিলেন 100টা আর 6 মাসে দিলেন 10টা, তো এটা ঠিক না। তাহলে যেটা হবে ক্রল রেটে প্রবলেম হয়ে যাবে। তো সাধারণত একজন ব্লগার যেটা করে, আমি আমার দেখাতে আমি যেটা মনে করি এই সাইটটাকে তো আপনার যেটা কোথায়, হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিক, এটা তো আপনার মানে একটা তারিখের ভিত্তিতে দেখাচ্ছে জিনিসটা, হ্যাঁ এটা তো মানে তারিখের ভিত্তিতে দেখাচ্ছে, এই দেখেন তারিখ আছে, তো তারিখের ভিত্তিতে দেখাচ্ছে। আর এটা একটা স্ক্র্যাপ সাইট, এটা তো আর রানিং সাইট না, এই জন্য এটাতে যে ভিজিটর আসছে এটাই তো বেশি। আর এটার কন্টেন্ট তো ডুপ্লিকেট কন্টেন্ট, অনেকগুলি কন্টেন্ট, তাই না? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনার কিওয়ার্ডের ভিত্তিতে, হ্যাঁ। এখন কোন কিওয়ার্ডে এরকম থাকবে যে ইমপ্রেশন 10,000 হতে পারে, ওটা কিওয়ার্ডের রেঞ্জের ভিতরে চিন্তা, মানে ওটা হচ্ছে আপনার কিওয়ার্ডের যে সার্চ ভলিউম সেটার সাথে অ্যাকচুয়ালি ভ্যারি করে জিনিসটা, ওকে। হচ্ছে বিষয়, আপনি গিয়ে যেটা করবেন, আপনি করেন এই কিওয়ার্ডটাকে আপনি অ্যাডওয়ার্ডে নিয়ে যান, নিয়ে গিয়ে দেখেন যে অ্যাকচুয়ালি কতগুলি সার্চ ভলিউম, তাহলে আপনি ধরে ফেলতে পারেন যে আসলে এটা। এবং সার্চ ভলিউমে যদি হয় এরকম যে মাসে 200, তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনার ইমপ্রেশন এরকম 50,000 হবে? তা হবে না। এই হচ্ছে বিষয়টা। না না, ভিজিটর বেশি হইলে গুগল পছন্দ করবে, ব্যাপারটা ওইরকম না। এটা হচ্ছে যে টোটালি সে দেখেছে যে আপনি ফিট, এই কন্টেন্টটা ওভারঅল আপনি ফিট অন্যগুলির চাইতে, ওকে। হ্যাঁ, ওকে। তো এটা হচ্ছে একদম একটা প্রুভেন মেথড। আমি অসংখ্যবার এখান থেকে দেখেছি যে যখনই দেখছি যে কোনোভাবেই পারা যাচ্ছে না, তখন এভাবে সিন্ডিকেট কন্টেন্ট দিলে দেখা যাচ্ছে যে 2 মাসের মধ্যে একটা ইমপ্রুভমেন্ট চলে আসতেছে, দেখা যাচ্ছে যে এটা ঠিক আছে। সো আপনারাও যে ডুপ্লিকেট কন্টেন্ট কেন দিবেন? ডুপ্লিকেট না না, তাহলে তো হবে না, ওকে। এটা হচ্ছে বিষয়টা। আরো সহজভাবে আরো একটা উদাহরণ দিন। সবকিছু ন্যাচারাল ভাবে চিন্তা করেন। ধরেন আপনি একটা ভার্সিটিতে পড়েন, এখন আপনি একা গিয়ে কি করলেন, যিনি ভিসি আছে তার কাছে গিয়ে একটা আবেদন করলেন। এখন আপনার একা আবেদন করলে সেটা গ্রান্টেড হওয়ার যতটুকু সম্ভাবনা, আপনি যদি 20 জনকে নিয়ে যান তাহলে গ্রান্টেড হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। কেন? কারণ এখানে সিন্ডিকেট আছে, এখানে গ্রুপ আছে। দ্যাটস মিন গুগলের ক্ষেত্রেও এরকম যে আপনি একটা কন্টেন্ট আপনার আছে যেটা ভালো লেগেছিল, তো সেটার পাশাপাশি যদি এখন গ্রুপ অফ কন্টেন্ট যদি সেম ওই রিলেটেডই দেন, তাহলে এটা গ্রান্টেড হওয়ার চান্সটা অনেক বেশি। ন্যাচারাল জিনিসটা, ওকে। বাট এই ন্যাচারাল জিনিসটা আমরা বুঝতে পারি না, ধরতেই পারি না, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা, ওকে। এটা কি ইন্টারনাল লিংকস এন্ড লিংকস বাই সাইটের মধ্যে গেল আপনার বিষয়টা? হ্যাঁ, বিষয়টা ইন্টারনাল লিংকিং এর মধ্যে গেল কিন্তু, ঠিক আছে। আর জিও টার্গেটিংটা, আর আরেকটা বিষয় কেন এটা সাপোর্ট পাচ্ছে সেটাও বলি, যে যখন 10টা কন্টেন্ট আপনি ফ্রেশ ইউনিক দিচ্ছেন, 10টা কন্টেন্টই কিন্তু এটাকে তার অথরিটিগুলি এখানে পাস করতেছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আর আপনি তো অবশ্যই এই যে এখন প্রশ্ন হচ্ছে যে ব্যাকলিংক এসইও করবেন, এখানেও তো একটা কথা যে কোনটার করবেন, আপনি এইটার বেশি বেশি করবেন, ঠিক আছে। অর্থাৎ এক কথায় এটাকে বেস্ট যত্ন নিতে হবে। বাকি সবগুলো আমি নিব, ব্যাকএন্ড লিংক এসইও করলে এটা করব। হ্যাঁ, মানে ব্যাকলিংক তো আপনি আপনার সাইটে করবেন, কিন্তু এখন বিশেষ যত্ন এটা নেবেন, ঠিক আছে। গুগল ফার্স্টেই পছন্দ করেছিল। ফার্স্টে বলতে মানে ফার্স্টে থাকলে যে মানে ফার্স্ট তা না, মানে পজিশন সবকিছু মানে ওভাবে বিশ্লেষণ করে, যে বললাম যে সবচেয়ে খারাপে থেকেও ক্লিক থ্রু রেটটা ভালো, তারপর হচ্ছে বা ভালো সামনের দিকেও আছে এবং ক্লিক থ্রু রেটও ভালো, আরেকটু এটাকে যদি নিয়ে কাজ করি আরো বেটার হয়ে যাবে, এরকম পজিশন বুঝে সাধারণত উপরে দিলে দিকের গুলি মোটামুটি সে ভালোগুলিকে আসলে উপরের দিকে রাখে, এটাই হয়। স্যার আমরা ব্যাকলিংক যখন করব, যদি আমরা এই জিনিসটা না জানি তাহলে তো আন্দাজে যে কোনো একটা আর্টিকেল এখন যেটা হবে, আপনি আপনার ওয়েবসাইটে কি করবেন, ন্যাচারালি সবাই কি করবে, সবাই কিন্তু যারা করবে তার ব্যাকলিংক মানে সবগুলি করবে বা র্যান্ডম ভাবে করতে থাকবে, তাই না। এখন কিন্তু সব মিলে যদি এটাতে এখন জোর দেন, কন্টেন্ট দিয়ে দিচ্ছেন, ব্যাকলিংক দিয়ে দিচ্ছেন, এটা র‍্যাঙ্কে না গিয়ে যাবেটা কোথায়, তাই না। এটা তো এখন যাবেই। সো এভাবে আমরা কাজটা করে নিতে পারবো, ওকে। স্যার ভিজিটর কম আসলে এটাতে কাজ করতে হবে যদি গুগলে মানে ফার্স্ট প্রায়োরিটি থাকে।
হ্যাঁ, কারণ এটার এক কথায় আপনার চিন্তাটা থাকবে যে ভিজিটর যেমনই থাকুক, আপনার চিন্তাটা থাকবে যে আমি এটাকে এখন যা আছে দ্বিগুণ করব বা তিনগুণ করব। আমাকে আমাকে বুঝতে হবে যে ওইটা থেকে আমার আর্নিং আসতে পারে। হ্যাঁ, এটা বুঝবো সেটাকে ব্যাক করতে হবে। মানে ছোট করে খাওয়াটা বড় করার পরে বললাম হয়তো। তো না, এখানে তো আমি ভিডিও শাড়ি করেই নিচ্ছি যে এখন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ধরেন এটার ভিজিটর কম, এখন এটার ভিজিটর ধরেন 100 মাসে 100টা ভিজিটর পান বা 100টা ক্লিক পান। তো এখন এইরকম যদি আপনি চিন্তা করেন 10টা কিওয়ার্ডকে যদি উঠাই দিতে পারেন, তাহলে আপনার কতগুলি ভিজিটর আসতেছে? 1000 ভিজিটর আসতেছে। 20টাকে যদি ঠিক করতে পারেন এভাবে, তাহলে এই জন্য ভিজিটর কম মানে খারাপ না, বরঞ্চ ভিজিটর কম যেটা ওটাকেই তো র্যাঙ্কে নেওয়া সহজ। এটাই বুঝতে চাই না আমরা, বুঝতে পারছেন বিষয়টা? আমি একদিন বলেছিলাম আপনাদেরকে যে ভিজিটর কম মানে কিওয়ার্ড ওটা তার মানে এটা খারাপ কিওয়ার্ড না, ঠিক আছে? সো এভাবে কাজ করতে হবে। দেন আমরা চলে যাই লিঙ্কস টু ইউর সাইট, ঠিক আছে? তো লিঙ্কস টু ইউর সাইটে যেটা হবে, এখানেও একটা জরুরি বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে টোটাল বলতেছে যে 219টা লিঙ্কস, যেটা এই সাইটটা যেটা আছে এই সাইটটাকে কেন্দ্র করে, অর্থাৎ এই সাইটটাকে কেন্দ্র করে 219টা লিঙ্ক যেটা গুগলের কি মানে জানতে পেরেছে যে 219টা লিঙ্ক ইন্ডেক্সে আছে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যে লিঙ্ক আছে, আমরা মোরে ক্লিক করছি, এখানে মোরে ক্লিক করব। তো মোরে ক্লিক করার পর যেটা হবে, এখানে একটা বিষয় আছে যে এখন আপনাকে চিন্তা করতে হবে, আচ্ছা আমার তো এতগুলো লিঙ্কস আর 66টা ডোমেন, হ্যাঁ 66টা ডোমেন থেকে মানে ইউনিক 66টা সাইট থেকে ব্যাকলিংক পেয়েছেন আপনার কতগুলো? 100 কত 28টা না কটা জানি দেখালো, কটা দেখালো যেন, ও সরি 219টা। আচ্ছা, মানে 66টা সাইট থেকে ব্যাকলিংক পেয়েছে 219টা, অর্থাৎ তার মানে কোনো একটা সাইটে হয়তো বা একটা সাইটের 4টা 5টা আলাদা আলাদা কন্টেন্ট থেকেও ব্যাকলিংক নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আপনাকে এখানে একটু সতর্ক থাকতে হবে। সতর্কতাটা কি? যে আপনাকে অটোমেটিক্যালি কিছু ব্যাকলিংক জেনারেট হয়ে যেতে পারে, বিভিন্ন স্ক্র্যাপার, ক্রাউলার, হ্যাঁ বিভিন্ন এসবের কারণে অটোমেটিক ব্যাকলিংক হয়ে যেতে পারে, কেউ কমেন্ট করে ব্যাকলিংক বা কেউ আপনার জন্য ব্যাকলিংক করে ফেললো, হতেই পারে। আপনার কন্টেন্ট ভালো লেগেছে, আপনার কন্টেন্ট ভালো লেগেছে, সে কি করলো? শেয়ার করে দিল, স্কুপেটে শেয়ার করে দিল, সে পিন্টারেস্টে দিয়ে দিল, হতেই পারে। এখন সেটা মন্দের কিছু না, বাট মন্দের হচ্ছে এই জায়গাটাতে যে কেউ চাইলে আপনাকে, আরো একটা হিডেন সিক্রেট বলে দেই আপনাদেরকে, সেটা হচ্ছে যে কেউ চাইলে আপনাকে আপনার নেগেটিভ এসইও করে দিতে পারে, বুঝতে পারছেন? সে নেগেটিভ এসইও করবে। কিভাবে নেগেটিভ এসইও করে? ফর এক্সাম্পল ধরেন এরকম আছে, ধরেন এটা তো একটা সাইট এরকম চলে এসেছে, ধরেন বিভিন্ন সাইট আছে, বা আমি কিওয়ার্ডটা চেঞ্জ করি ডাইরেক্টলি রেমেডি। ওকে, এখন দেখেন এটা একটা সাইট, বিভিন্ন সাইট না? ধরুন কথার কথা আপনার সাইটটা এইটা, আপনি কোথায় আছেন? 3 নাম্বার পজিশনে আছেন, আপনার উপরে 2 জন আছে না? এখন আপনি কি করবেন? আপনি একটু নেগেটিভ এসইও করে দিবেন, অর্থাৎ সেটা হচ্ছে ফ্রি সাইটটা আপনার মানি সাইট এটা, আচ্ছা আচ্ছা এবং আপনি এই কিওয়ার্ডে 3 নাম্বার পজিশনে আছেন। এখন আপনার উপরে 2 জন আছে, আপনি এদের একটু নেগেটিভ এসইও করে দিবেন। কিভাবে করবেন? বুঝতে পারছি ওদের এই লিঙ্কগুলো এইটা এই দুইটা ডেফিনেটলি একটা বড় একটা সাইট, তাদের এই কন্টেন্ট নিয়ে এত মাথা ব্যথা নাই, তাদের এরকম হাজার হাজার কন্টেন্ট আছে। কিন্তু আমি তো দরিদ্র মানুষ, আমি এই কিওয়ার্ডে এইটাই আমার জন্য একেবারে হ্যাঁ ভরসা। তো আমরা যেটা করব, মানে তাদের ওখানে তারা যে ক্লিক থ্রু রেট লিস্ট, তাদের এরকম অসংখ্য লিস্টের মধ্যে এটা একটা। তো আমরা এই লিঙ্কটাকে নিয়ে হোম রেমেডিস ফর ডার্ক লিপস বা তার ফোকাস কিওয়ার্ডটা কি সেটা বুঝে আমরা ইচ্ছা মতো এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর করে ব্যাকলিংক করে দিব ওর জন্য হয়ে আমরা ব্যাকলিংক করব, জায়গায় জায়গায় ব্লগ কমেন্ট করব, ওর হেল্প করব। অথবা তো এমন করা যায় যে মানে
টাইটেলটা আমরা চেঞ্জ করে দিলাম, সম্পূর্ণ অন্য কোনো টাইটেল দিয়ে সেখানে আমরা ব্যাকলিংক এই পোস্টার করে দিলাম। এখানে মূল কাজটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর দিয়ে ব্যাকলিংক করব ওর জন্য ইচ্ছা মতো আমি, বুঝতে পারছেন? ওর জন্য আমি একটু অ্যানালাইজ করে দেখবো যে সে আসলে অ্যাকচুয়ালি কোন কিওয়ার্ডের ভিত্তিতে অ্যাকচুয়ালি আর্টিকেলটা লিখেছে। দেন আমরা যেটা করব কোন কিওয়ার্ড, বা ধরেন এই কিওয়ার্ডই, হ্যাঁ, ডার্ক লিপস রেমেডি, যেহেতু এই কিওয়ার্ডে সে টপে আছে, এই এক্সাক্ট ম্যাচ, এই অ্যাঙ্কর, তারপরে এখান থেকে বুঝে শুনে নিয়ে আমরা ওর জন্য ব্যাকলিংক করে দেব অনেকগুলো। ধরেন ওর জন্য 50টা ব্যাকলিংক করে দিলাম। না, এখানে অ্যাঙ্কর কাজটাই তো নেগেটিভ এসইও করব আমরা অ্যাঙ্কর দিয়ে, হ্যাঁ। তখন কি যেহেতু সেই কিওয়ার্ডের টপে আছে, আমি এই কিওয়ার্ডে এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর ব্যাকলিংক এর জন্য করে দিব কতগুলো। তো গুগল যেটা করবে কি, গুগল তো এটা মোটেও পছন্দ করবে না। কি ব্যাপার, ও এই কিওয়ার্ডে এক্সাক্ট ওকে এমনি র‍্যাঙ্কিং দিয়েছি, ও আবার এটা দিয়ে এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর ব্যাকলিংক কেন করতে গেল? তখন ওকে নিচে নিয়ে আসবে। ঠিক আছে, বিষয়টা এরকম। তো এটাও রাতারাতি আপনি এটা প্রভাবটা দেখতে পারবেন না, এই প্রভাবটা একেবারে সাথে সাথে ইনস্ট্যান্ট পাবেন না, এটা সময় লাগবে। আর কয় মাস লাগবে? সবকিছু 1-2 মাস অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তো দেখবেন যে আস্তে আস্তে এক সময় আপনি উপরে চলে গেছেন, ও নিচে চলে গেছে, এরকম হবে। হ্যাঁ, এই তো একদম এই প্রশ্নটাই চাচ্ছিলাম আপনাদের থেকে, যে ও যদি করে তাহলে কি করব? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যেটা, ও একটা বড় সাইট, ডেফিনেটলি তার এরকম অসংখ্য কিওয়ার্ড সে টপে আছে, অসংখ্য। সো তার ক্ষেত্রে পার্টিকুলার কিওয়ার্ডটা মেজর না, বাট আমার ক্ষেত্রে মেজর, কারণ আমি একটা নিশ ব্লগার, স্পেসিফিক ব্লগ করতে চাচ্ছি। তো আশা করা যায় যে সে খুব বেশি এটা নিয়ে আতঙ্কগ্রস্ত থাকবে না, কারণ তার আরো অনেক ভালো ভালো কিওয়ার্ডের র্যাঙ্ক, ওগুলি তার কনসার্ন। তো আমরা যেটা করবো যে যদি আমার কেউ নেগেটিভ এসইও করে দেয়, অর্থাৎ আমার ব্যাকলিংক কেউ যদি করে দেয় এরকম ভাবে, সেও যদি আমার মতো হ্যাঁ? কেউ করবে। বুঝিনি। আচ্ছা, করতে পারে, কেউ না কেউ করতে পারে, বা ধরেন ওরা কেউ করলো না, অটোমেটিক হলো বা কিছু একটা হইলো কোথাও। এখন আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে প্রতিটা লিংকে গিয়ে চেক করতে হবে, হ্যাঁ। ফর এক্সাম্পল আমি এখানে যাব, এটাতে যাব, তারপরে আমি এটাতে যাব, সবগুলিতে একটু একটু করে যাব। আর যেগুলিতে আপনি নিজে ব্যাকলিংক করেছেন সেটাতে যাওয়ার প্রয়োজন নাই, সেটা তো আপনি জানাই আছে যে আপনি কোথায় কোথায় আপনি করেছেন, সেটা তো আলাদা কথা। তো যেগুলো আপনি সন্দেহপ্রবণ মনে হবে, বা আপনার কাছে মনে হবে কি ব্যাপার, এতগুলো কেন, বা এটা কি, তখন আপনি ওটাতে যাবেন। তো যাবার পরে দেখেন সে কি করেছে, এই যে কি গ্রিক্স ম্যাগাজিন নামে একটা ম্যাগাজিন, সেখানে আমাদের দেখা যাচ্ছে যে এই সাইটের 29টা লিংক তারা কি করেছে, লিঙ্কিং করে দিয়েছে। তো আমরা দেখি, যেমন এর মধ্যে আছে যে এটা বেস্ট কি লিখছে, অটো রেসপন্ডার। আচ্ছা, ওকে, ক্লিক করি, আমরা যাই। আচ্ছা, আমরা এখন আছি সেই সাইটে যে সাইট আমাদেরকে কি করেছে, লিঙ্কিং করেছে আমাদের সাইটটাকে, আমাদের পারমিশন ছাড়াই তারা আমাদেরকে লিঙ্কিং করে দিয়েছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখান থেকে ভিউ পেজ সোর্সে যাচ্ছি, কন্ট্রোল এফ TECH, কন্ট্রোল এফ TECH, হ্যাঁ। আচ্ছা, মানে ওদের সাইট থেকে আমরা আমাদের লিংকটা মুছে দিব না, ওদের সাইট থেকে আমরা মুছে দিতে পারবো না, আমরা মুছে দিতে পারবো না। দেখেন এই যে লিংকটা সে ব্যাকলিংক দিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে এটা কোথায় দিয়েছে, সে দিয়েছে, আমরা এটা লেখাটা একটু কপি করি, কপি করে এখান থেকে কোথায় ছিল যেন, এইটা না, কন্ট্রোল এফ, এই যে ক্লিক হিয়ারে দেখেন আমাদের সাইটটা দেওয়া আছে এখানে। তো তার এই ওয়েবসাইটে আমাদের একটা ব্যাকলিংক দেওয়া আছে। এখন তার এই ওয়েবসাইটটা যদি এমন হয় যে তার ওয়েবসাইটের কন্টেন্ট আর আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট সেম না, তার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি ভালো না, তার হচ্ছে আপনার গিয়ে কি বলে ওই মোস্ট স্প্যাম ফ্ল্যাগ বেশি, তারপর হচ্ছে তার ম্যাজেস্টিকে গিয়ে দেখলাম যে তার ট্রাস্ট রেশিও খারাপ, অর্থাৎ এক কথায় এই সাইটটা ভালো না, বা তার কিওয়ার্ড হচ্ছে তার কিওয়ার্ড অ্যাঙ্কর প্রোফাইলটা ভালো না, একই শব্দ নিয়েই সব বেশি অ্যাঙ্কর করেছে। তো এরকম সাইট হলে আমার নিশ্চয়ই এই সাইটে কি আমার লিঙ্ক থাকাটা ভালো না। তো এই জন্য আমরা যেটা করবো, এইভাবে আমরা ফাইন্ড আউট করব যে কোন কোন সাইটে আমাদের সাইটটা লিঙ্কিং আছে।
এরপর যেগুলো ভালো না, যেগুলো রিলিভেন্ট না, ইরিলিভেন্ট, যাদের অথরিটি কম, ডোমেন অথরিটি কম, তারপর হচ্ছে যাদের কন্টেন্টগুলো ডুপ্লিকেট কন্টেন্ট, হ্যাঁ, যেমন এই কন্টেন্টটা যদি আমরা একটু কপি করে সার্চ ইঞ্জিনে সার্চ দেই, তারপর দেখবো যে এরকম আরো আছে কিনা, এখান থেকে নিয়ে জাস্ট একটু মুছে দেই, চেক করে করে দেখবো, এভাবে একটু কনফার্ম হবো যে তার কন্টেন্ট কি ইউনিক কিনা। হ্যাঁ, তার কন্টেন্টটা ইউনিক আছে। তো এরকম যদি আরো 2-4টা রেজাল্ট আসে, তার মানে এটা ডুপ্লিকেট। তো এরকম এইভাবে আমরা যাচাই করব যে এই কন্টেন্টগুলো, অর্থাৎ এক কথায় ওই সাইটটা ভালো কিনা। যদি ভালো না হয় দেন ওই সাইটে আমরা ওই যে একটা লাইন কপি করেছি, কপি করে জাস্ট দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে সার্চ দিলেই এক্সাক্ট, যদি একটা সাইট শো করে এই সাইটটা শো করে তার মানে ইউনিক, আর যদি আরো অনেকগুলি শো করে তাহলে ডুপ্লিকেট। আচ্ছা, তো তখন আমরা কি করবো যে ফার্স্ট লাইনটা দিয়ে চেক করা যায়, যে কোনো একটা লাইন মাঝখান থেকে নিলে ভালো, কারণ ফার্স্ট লাইনে ওই নিজের মতো লিখতেই পারে, ঠিক আছে, এই জন্য আমি মাঝখান থেকে নিয়েছি। তো নেওয়ার পরে এভাবে চেক করে দেখলাম, বা কপি স্কেপ দিয়েও চেক করে দেখতে পারেন, copyscape.com। তো ওদের লিঙ্কটা জাস্ট নিয়ে জাস্ট পেস্ট করে দিলেই copyscape.com এ গেলেই সে বলে দিবে যে কতটুকু ইউনিক আছে না। তো এইভাবে আমরা কি করব, এখান থেকে যে লিঙ্কগুলো আপনি করেন নাই, হ্যাঁ, সেই লিঙ্কগুলো প্রতিটাতে যাবেন এবং যাবার পরে আপনি দেখবেন যে কি অবস্থা। এরপর ওখান থেকে একটা লিস্ট করবেন যে এই ব্যাকলিঙ্কগুলো আমার প্রয়োজন নাই, এই সাইটে আমার ব্যাকলিঙ্ক অলরেডি ওরা কোনো না কোনোভাবে জেনারেট করে দিয়েছে বা এনিহাউ আছে, সোজা কথা। তো আপনি যেটা করবেন এখন, আপনার কাজ হচ্ছে যে এই অপশনটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা কোথায় কোথায় আপনার ওয়েবসাইটের লিঙ্কটা লিঙ্কিং করা আছে। তো যে সকল সাইটগুলি ভালো মনে হবে না সেই সকল সাইটের একটা লিস্ট আপনি করবেন। ওকে, ধরেন কথার কথা আপনার কাছে মনে হচ্ছে যে এটা ভালো না, তাহলে এটার লিঙ্ক এভাবে কপি করে করে সাজিয়ে আপনি নোটপ্যাডে এভাবে একটা একটা করে এভাবে সাজাবেন। এরপর আপনি যেটা করবেন, গুগলকে জানিয়ে দিবেন, যেটাকে বলে গুগল ডিসঅ্যাভাউ টুল, গুগল ডিসঅ্যাভাউ টুল। আচ্ছা, তো এই গুগল ডিসঅ্যাভাউ টুলে যদি আপনি যান, যাওয়ার পরে এখান থেকে দেখাই দিতে হবে যে কোন সাইটটা আপনি কাজ করতে চাচ্ছেন। এখান থেকে আপনার অনেকগুলো সাইট থাকবে, এখানে সিলেক্ট করে দিতে হবে। সো এখান থেকে সিলেক্ট করে ডিসঅ্যাভাউ লিঙ্কসে ক্লিক করার পরে আপনি যে লিঙ্কগুলোকে আপনার মনে হচ্ছে ইনফেকশাস, অর্থাৎ ভালো না, ওগুলো আপনি গুগলে জানিয়ে দিলেন যে এগুলোকে তুমি আমার র্যাঙ্কিংয়ে কাউন্ট করো না, র্যাঙ্কিংয়ে কাউন্ট করো না। তাহলে গুগল বুঝে নিবে যে না, এই লিঙ্কগুলি সে করে নাই, এটা তার কেউ হয়তো বা করে দিয়েছে, হ্যাঁ, বা অটোমেটিক্যালি হয়েছে। তো এইভাবে আপনি আপনার এই যে নেগেটিভ যে এসইওটা, এটা আপনি এটাকে কি করতে পারবেন, আপনি এটাকে প্রোটেক্ট করতে পারবেন। যদি কেউ আপনার হয়ে যদি এরকম নেগেটিভ করে, কিছু একটা ব্যাকলিঙ্ক করে দেয় এরকম, তাহলে আপনি সেখান থেকে সেভ হতে পারবেন। ঠিক আছে, ডিসঅ্যাভাউ সাইটে কি কি লিংক ছিল কিনা? ডিসঅ্যাভাউ সাইটে কি কি লিংক ছিল নিচে অপশন? ওটা হচ্ছে আমার মানে এই ওয়েবমাস্টারে যতগুলো ওয়েবসাইট লিস্টেড আছে সবগুলো সে দেখাচ্ছে। এখন ওখান থেকে আর কি সিলেক্ট করে দিতে হবে যে আমি এই টেক্সট বাইসকে করতে চাচ্ছি, এই আর কি। এখানে যে লিংকগুলো দেখাচ্ছে ওগুলো কি এখানে দেখাচ্ছে? না, এই লিংকগুলি না, আমার ওয়েবমাস্টার টুলে আমার যতগুলো আমি সাইট আমার আছে সবগুলি তো আমার এই এক জিমেইলে অ্যাড করা, ওই সবগুলো আর কি এখানে দেখাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? এরকম। তো এখান থেকে আপনি যে সাইটের, এখন আমরা কোন সাইটের কাজ করতেছি, আমরা এই সাইটের কাজ করতেছি, তো আমরা এখান থেকে এই সাইটটা সিলেক্ট করে নিব। বুঝতে পারছেন? এটা সিলেক্ট করে এই যে এটা নিব, এখান থেকে সিলেক্ট করে ওটা এভাবে এখান থেকে চুজ করে নিব, যেটা কাজ করব সেটা নিব। বুঝা গেছে কথাটা আমার? আমরা এখানে যে নোটপ্যাডে রাখলাম, এখান থেকে নিয়ে কপি করে ওখানে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এখন ধরেন আমরা এই যে এটার কাজ করতে চাচ্ছি, এখন ডিসেবল লিংকসে ক্লিক করে আমার তো ডিসেবল করার প্রয়োজন নেই। এখন ডিসেবল লিংকসে নিয়ে দেন আমার এই যে যেগুলো আমি ডিসেবল করতে চাচ্ছি সেই লিস্টটা এখানে আপলোড করে দিলেই হয়ে যাবে। এরপর গুগল কিছুদিন পরে, হ্যাঁ, সবগুলো এখানে দেখাবে। না এখানে দেখাবে না, এখানে আপনাকে লিস্টটা ধরাই দিতে হবে, গুগলকে জানাই দিতে হবে, হ্যাঁ, ডিসেবল জানাই দিতে হবে যে আমি এই লিঙ্কগুলি আমি চাই না, তুমি আমার র্যাঙ্কিং এ কাউন্ট করো না। দেন গুগল ওগুলোকে ইনভিজিবল নো ফলো করে দিবে। স্যার এখানে ক্লিক করার পর কি আবার লিংক যাবে? হ্যাঁ, আপনার ফাইলটা চাবে, আপনি কোনগুলোকে ডিসেবল করতে চাচ্ছেন। দেন মাইক্রোসফট ওয়ার্ডে ওখানে লিখতে না, মাইক্রোসফট ওয়ার্ডে হবে না, এটা নোটপ্যাডেই লিখতে হবে। ঠিক আছে, তো এভাবে আমরা যেটা করব, আমাদের যদি কেউ আমাদের নেগেটিভ এসইও করে দেন আমরা এটাকে ঠেকাইতে পারবো। আর আমরা তো নেগেটিভ এসইও চালাই যাব, বুঝতে পারছেন? তো দেখবেন যে আপনার
হচ্ছে, কাজ হচ্ছে। হলো ব্ল্যাক এন্ড রং স্যার। হ্যাঁ, আমাদের এরকম অনেক ক্ষেত্রে কাজ হয়েছেও আমি দেখেছি। ঠিক আছে, আমরা বড় বড় সাইটকে টার্গেট করি, তো বড় বড় সাইটের ছোট ছোট কিওয়ার্ড নিয়ে এত মাথা ব্যথা নেই ওদের। ঠিক আছে, সো বোঝা গেছে? তাহলে আমাদের এই লিঙ্কস টু ইউর সাইট জিনিসটা কি বোঝা গেছে? জিনিসটা শিওর বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে ইন্টারনাল লিঙ্কস, যেটা ইন্টারনাল লিঙ্কসে অর্থাৎ মানে অর্থাৎ আপনার তো অনেকগুলো আর্টিকেল আছে, তার মধ্যে কোন আর্টিকেলটা সবচেয়ে বেশি ইন্টারনাল লিঙ্কিং করা, অর্থাৎ এখানে দেখাচ্ছে যে এই যে দ্য স্মার্টেস্ট অ্যাপস ফর আইফোন, এই কন্টেন্টটা হচ্ছে এত সংখ্যকবার লিঙ্কিং করা আছে, অর্থাৎ সাইটের এত সংখ্যকবার লিঙ্কিং করা আছে। তার মানে অনেকগুলো আর্টিকেল আছে যাদের মধ্যে এটা লিঙ্ক অটোমেটিক্যালি পেয়েছে। ঠিক আছে, এরকম আর কি। এই যে যেরকম এরকম আছে না, এরকম এরকম এই কন্টেন্টের মধ্যে এটা লিঙ্কের মধ্যে চলে আসছে, তো এরকম এখানে দেখাচ্ছে যে কোন কন্টেন্টটা। তো এখান থেকে যেটা আপনার অনেক বেশি লিঙ্কিং করা আছে, ডেফিনেটলি গুগল কিন্তু ওই লিঙ্কটাকে খুব গুরুত্ব দিবে যে কেন এটা এত বেশি লিঙ্কিং করা, ইন্টারনাল লিঙ্কিং করা। হ্যাঁ, সেটাও একটা কারণ হতে পারে। তো আপনি যেটা করতে পারেন, ওই আপনার ম্যাক্সিমাম লিঙ্কিং করা, ইন্টারনাল লিঙ্কিং করার যেটা কন্টেন্ট, সেটারও আপনি যত্ন নিতে পারেন। ওকে, আচ্ছা। তো এরপর ম্যানুয়াল অ্যাকশন। ম্যানুয়াল অ্যাকশনে যদি আপনার যেটা হচ্ছে যে যদি আপনার কোনো ওয়েব স্প্যাম পায়, সেটা আপনাকে জানিয়ে দেবে এবং আপনাকে গাইড দিয়ে দিবে যে কি করতে হবে এখন ওই পরিস্থিতিতে। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল টার্গেটিং, অর্থাৎ আপনি চাচ্ছেন কোন সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটাকে বেশি প্রাধান্য দেখ। ঠিক আছে, ধরেন আপনি বাংলাদেশের মানুষ, তাহলে আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটটা বাংলাদেশেই প্রাধান্যটা বেশি দেখ। তো এরকম গুগল বিডি, এরকম আপনি যেটা করতে পারবেন, এখান থেকে ইন্টারন্যাশনাল টার্গেটিং থেকে যে কান্ট্রি থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আপনি আসলে কোন কান্ট্রিতে আপনার টার্গেট অডিয়েন্সটা আপনার বেশি। তো আমরা এখান থেকে ইউএসএ সিলেক্ট করে দিয়েছি, এবং আপনারা আপনার পছন্দ মতো টার্গেট এখান থেকে কান্ট্রি দিতে পারেন। না না, একটাই দিতে হবে। ঠিক আছে, অল কান্ট্রি দেওয়া যাবে? অল কান্ট্রি দেখি না, অল কান্ট্রি দেওয়া যাবে না। কিছু না দিলে সে বুঝিয়ে নিবে অল কান্ট্রি, মানে কিছু না দেওয়া মানে হচ্ছে অল কান্ট্রি। ওকে, হ্যাঁ হ্যাঁ, তুলে দিলেই ওইটাই, মানে কিছু না দিলেই অল কান্ট্রি বোঝাবে। না না না, সব জায়গাতেই ভিজিটর আসবে, বাট ইউএস এর সার্চ ইঞ্জিনে বেশি ফোকাসটা পাবে। ঠিক আছে, বিষয়টা এরকম। জিও টার্গেটিং যেটা, সেটা হচ্ছে এই জিনিসটা। ওকে, আচ্ছা। তারপর মোবাইল ইউজেবিলিটিতে তেমন কাজ আপাতত নাই। এরপর গুগল ইন্ডেক্সে চলুন। যে ইন্ডেক্সের সংখ্যাটা সে দেখাচ্ছে, যে জিনিসটা। আচ্ছা, তো এখানে ব্লক আছে বলতেছে একটা robots.txt এর কারণে। ডাউনলোডও করে নিতে পারবেন চার্টটা, যে কোন কোন জিনিসগুলো ইন্ডেক্স আছে সেই জিনিসটা আমরা এখান থেকে চেক করে নিতে পারবেন। কন্টেন্ট কিওয়ার্ডসটাও তো জরুরি না, এটা এখান থেকে ডিসিশন নেওয়াটা আপনার জন্য ভুল হবে। ওকে, সো জাস্ট এটা জেনে নিলেন যে কোন কোন ভ্যারিয়েশনগুলি কি আছে সেই জিনিসটা। ব্লগ রিসোর্সেস, আচ্ছা আমরা কন্টেন্ট কিওয়ার্ডসে কিছুই করব না? না, ওখানে তেমন জরুরি গুরুত্বপূর্ণ কিছু থাকবে না। আচ্ছা, এরপর হচ্ছে ব্লকড রিসোর্সেস 159 পেজেস উইথ ব্লকড রিসোর্সেস দেখা যাচ্ছে। রেন্ডারিং উইদাউট সার্টেন রিসোর্সেস ক্যান ইম্পেয়ার দ্য ইন্ডেক্সিং অফ ইউর ওয়েব পেজেস। আচ্ছা, আর কোনো কিছু না বুঝলে লার্ন মোরে ক্লিক করবেন, দেখবেন সে খুব ডিটেলস আপনাকে জানিয়ে দিবে যে আসলে জিনিসটা কি এবং সলিউশন কি, এভরিথিং সে আপনাকে জানিয়ে দিবে, কি করতে হবে না হবে টোটাল ডিটেলস দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে যে ব্লক রিসোর্সের ক্ষেত্রে যেটা হচ্ছে যে robots.txt কিছু কিছু ক্ষেত্রে যেটা করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে, ওটা আমাদের অ্যাকচুয়ালি robots.txt-টাকে সেট করার কারণে এরকম হয় অনেক সময়। এখানে আপাতত কাজ নেই। রিমুভ ইউআরএলস হচ্ছে যেটা, যে আপনি যদি চান যে কোনো লিঙ্কে আপাতত চাচ্ছেন যে এটাকে আপনি সরিয়ে দিতে, অর্থাৎ সে আপাতত হাইড রাখুক, তখন আপনি এখানে জাস্ট লিঙ্কটা দিয়ে কন্টিনিউ করতে পারেন যদি কোনো আর্টিকেলকে মনে হয় আপনার পড়া প্রয়োজন। তো তো এখান থেকে আমরা রিকোয়েস্ট দিয়ে দিলাম। আচ্ছা, এবার ক্রল ইরর্স। আচ্ছা, ক্রল ইরর্সে দেখেন এখানে সার্ভার ইরর আছে, সফট 404 ইরর আছে এবং নট ফাউন্ড আছে। তো এখানে নট ফাউন্ড যেগুলো আছে সেগুলোতে একটু যাই আমি।
অর্থাৎ এখানে কিছু আর্টিকেল আছে, লিঙ্ক আছে যেগুলো পাওয়া যাচ্ছে না। ধরুন এটা, হ্যাঁ, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এই লিঙ্কটাতে যাব, দেখবো যে এটা কি অবস্থা। তো এটা সে হয়তো বলবে যে এরর দেখাবে যে না, এটা পাওয়া যাচ্ছে না। সো দেন আপনার এখন কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে যে হয় আপনাকে যেটা করতে হবে এই লিঙ্কটা যেটা তার ইন্ডেক্সেশন আছে, এই লিঙ্কটাতে আপনাকে যেটা করতে হবে নতুন করে এই লিঙ্কে গিয়ে আপনাকে যেটা এডিট করতে হবে, কিছু কাজ করতে হবে। অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আরেকটা জিনিস দেখেন, এই লিঙ্কটা, হ্যাঁ, যেটা ব্রোকেন, সেটা কার কার সাথে রিলেটেড আছে, কোথায় কোথায়, যেমন এই কন্টেন্টের সাথে রিলেটেড আছে। আমরা যদি এই কন্টেন্টে যাই, এটা তো আমরা ওই যে ব্রোকেন লিংক চেকারের মাধ্যমে ব্রোকেন লিঙ্ক চেকারে হচ্ছে আমার নিজের সাইটের ব্রোকেন লিঙ্ক না, অন্য জনের সাইটের লিঙ্কগুলি, অর্থাৎ আমার সাইটে যদি অন্য কারো লিঙ্ক আমি দেই, সাজেস্ট করি, ওইটা যদি ব্রোকেন থাকে ওইটা দেখায় আসলে। এটা আমার লিংক হ্যাঁ, এটা আমার সাইটের ভিতরের লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক। হ্যাঁ, তো এখানে আমরা যেটা করব, এখান থেকে আমরা এটাতে যাই। আচ্ছা, যেটা হয়েছে কি ঘটনাটা, যে এখানে এই লিঙ্কটা কার কার সাথে কানেক্টেড, যার যার সাথে কানেক্টেড, হ্যাঁ, যার যার সাথে কানেক্টেড তার পেজে আমাদেরকে যেতে হবে। এখন তার পেজে যাব, গিয়ে করব কি, এডিট করব। এডিট করে এডিট অপশনে গিয়ে যে এই লিঙ্কটা যেখানে কানেক্টেড আছে কন্টেন্টে, সেটা আমাদেরকে সরিয়ে দিব। নাইলে হবে কি যে ও তো নিজে তো মিসিং, পাশাপাশি ও এই জায়গাগুলিতেও মানে মিসিং। তাহলে এটা ভালো না যে ও যেহেতু মিসিং, তাহলে এই কন্টেন্টগুলি থেকেও ওকে আমি কি করে দেই, সরিয়ে দেই। ঠিক আছে, এই জায়গাটা কি বুঝতে পারছেন জিনিসটা, কথাটা কি বলতে চাচ্ছি? বুঝে গেছে? সবার বুঝে গেছে? হ্যাঁ, যে এই কন্টেন্টটা তো মিসিং, এটা আমাদের পাওয়া যাচ্ছে না কোনো কারণে, হয়তো এটা ডিলিট হয়ে গেছে বা কোনো প্রবলেম হচ্ছে। তো এই লিঙ্কটা কার কার সাথে কানেক্টেড, এই কন্টেন্টগুলোর সাথে কানেক্টেড। তো মানে এই পেজে, মানে এইগুলা সাইটে যেগুলো দেখতে পাচ্ছি হ্যাঁ, সেটার মধ্যে ওই এই লিঙ্কটা আছে। সো আমরা যেটা করতে পারি ওটাকে সরিয়ে দিতে পারি, বা আমরা চাইলে যেটা করতে পারি এইটাকে নতুন করে আবার আমরা এডিট করে পাবলিশ করতে পারি। আমরা এই কাজটা করতে পারি। ঠিক আছে, তো ধরেন এটা কিভাবে করা যায়, যেমন এই লিঙ্কটা, তো ফেচ অ্যাজ গুগলে যদি আমরা চাপ দিই, হ্যাঁ, আমরা ফেচ করতেছি, অর্থাৎ গুগলকে বলতেছি যে তুমি এটাকে আবার ইন্ডেক্সে নাও। হ্যাঁ, এটাকে তুমি আবার ইন্ডেক্সে নাও। যদি এই রিলেটেড কন্টেন্ট সাইটে আমরা আপডেট করব, আপডেট করে দেন আমরা এটাকে ফেচ করে দিব। ফেচ করার মানে হচ্ছে যে গুগলকে ইন্ডেক্স করতে বলতেছি যে তুমি এটাকে দ্রুত ইন্ডেক্স করে নাও। ওকে, এরপর এখানে ক্রল স্ট্যাটস। আচ্ছা, আপনি কিভাবে বুঝবেন যে গুগল আপনার এখানে আপনার সাইটে কখন এসেছে? শুধু তো শুনি যে গুগল নাকি আসে, ওইখানে যাওয়ার পরে এডিট করার পরে তো ফেস করে দেখি। ইন্ডেক্স দিব আমি তাকে। এডিট করার পরেই দিতে হবে। আচ্ছা, তো দেন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বুঝবো কিভাবে যে আমার গুগল আমার সাইটে কখন এসেছে, সে আমার সাইটে কতক্ষণ থেকেছে, সে কি করেছে আমার সাইটে এসে, হ্যাঁ, ঘুমিয়েছে না খেয়েছে, কিভাবে বুঝবো? আচ্ছা, এটা বুঝবো হচ্ছে আমরা দেখেন, এই যে ক্রল স্ট্যাট, তো ক্রল স্ট্যাটে দেখা যাচ্ছে যে পেজ স্ক্রল পার ডে, তারপর দেখা যাচ্ছে কিলোবাইট ডাউনলোড, অর্থাৎ কি পরিমাণ সে ডাউনলোড করেছে, রিড করা মানে তো ডাউনলোড করতে হবে তাকে, আর হচ্ছে এখানে কতক্ষণ সে থেকেছে আপনার এখানে সেটা। তো বিষয়টা হচ্ছে যে সে বেশি বেশি আসুক আপনার এখানে, সেটা সমস্যা না, বাট বেশিক্ষণ না থাকুক। বুঝতে পারছেন বিষয়টা? তো ঘটনাটা হচ্ছে যে তাকে তো বেশিক্ষণ তখন থাকতে হবে যখন আপনার ফাইল তার রিড করতে কষ্ট হচ্ছে, তাই না? তার তো সময়ের খুব দাম আছে, তাহলে তাকে অনেক বেশি সময় কেন দিতে হচ্ছে? এই জন্য, কারণ আপনার সাইটে মানে প্রবলেম আছে। সো আপনাকে যেটা করতে হবে, এই তিনটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্টটা। এই পার্টটাতে সাধারণত যেটা হবে কি, মানে ফ্লাকচুয়েশন থাকতেই পারে, বাট যদি কখনো দেখেন যে খুব হাই হয়ে যাচ্ছে, এই যে যেমন 14 তারিখে দেখাচ্ছে খুব হাই, তার মানে গুগলকে 14 তারিখে অনেক বেশি সময় দিতে হয়েছে এই সাইটটাতে, তার মানে সেই দিন কোনো একটা প্রবলেম ছিল। এই জন্য আপনাকে এখন কি করতে হবে, ওই 14 তারিখে যাবেন, যাওয়ার পর দেখবেন যে 14 তারিখে কি করেছেন, আর কোন দিন কি করছেন না করছেন সব নোটপ্যাডে লিখে রাখবেন কিন্তু, হ্যাঁ, কখন কি করতেছেন না করতেছেন এটার একটা লিস্ট করবেন যে সাইটের জন্য কাজ করেন। তো আপনার কাছে লিস্ট তো থাকবে 14 তারিখে আপনি কি কি করেছিলেন সাইটে,
সেই 14 তারিখে যাবেন, যে কন্টেন্ট দিয়েছেন সেই কন্টেন্ট, অর্থাৎ ওই দিনের হিস্ট্রিতে চলে যাবেন যে আমি 14 তারিখে কি এমন করেছি যে 14 তারিখে আমার সার্চ ইঞ্জিনের কষ্ট হয়েছে, বেশিক্ষণ আমাকে সময় দিতে হয়েছে। সেটা হ্যাঁ, কিভাবে দেখবো সাইটে? এই যে এখানে দেখাচ্ছে। এটা তো আমরা ওই যে কোন দিনের প্রবলেম, আর এখন আপনি তো নোট ডাউন করে রাখছেন না যে কোন দিন কি করতেছেন আপনার ওয়েবসাইটে, তখন আপনি ডায়েরি খুলে দেখলেন যে 14 তারিখে আপনি কি করেছিলেন আপনার সাইটের ওয়েবসাইটে। ফিচার না, মানে এখান থেকে দেখা যাবে। এখান থেকে দেখা যাবে না, এখান থেকে তো হচ্ছে কোন দিন প্রবলেমটা হয়েছে সেইটা দেখা যাবে, কোন দিন প্রবলেম হয়েছিল। আর এখন আপনাকে খেয়াল করতে হবে যে 14 তারিখে প্রবলেম একটা হয়েছিল, এখন আপনাকে 14 তারিখে কি করেছিলেন আসলে আপনি, সেটা আপনাকে এখন মনে করতে হবে, বুঝতে পারছেন? হতে পারে 14 তারিখে আপনি এমন কোনো কন্টেন্ট দিয়েছেন যে কন্টেন্টে হয়তো বা অনেক লোড দিতে সমস্যা। প্রবলেম ছিল, ওই কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হবে, যার কারণে আরেকবার যখন রিড করবে আবারও তো এরকম হবে, তাই না? তাই আমরা চাচ্ছি যে সে অল্প সময়ে ক্রাউল করে ফেলো, হ্যাঁ, মিলি সেকেন্ড, সেটাই ভালো আমাদের জন্য। ওকে, তো এটা আপনারা একটু খেয়াল রাখবেন যে মাঝে মাঝে কি এটা খুব অনেক হাই হয়ে যাচ্ছে, অনেক বেশি সময় লেগে যাচ্ছে, তো কখন বেশি সময় লেগে যাচ্ছে একটু খেয়াল খবর রাখতে হবে, ঠিক আছে ব্যাপারটা? এটাকে এমনিতে টাইম দেখা যায় না যে কতটুকু সময় ছিল। শুধু এই যে দেখাচ্ছে তো মিলি সেকেন্ড, হ্যাঁ মিলি সেকেন্ড দেখাচ্ছে। ওকে, তো এই তিনটার মধ্যে হচ্ছে আপনার যেটা এটাই সবচেয়ে বেশি জরুরি। তো তারিখ সহ দেখা দিচ্ছে যে কোন দিন কখন আপনার সাইটে আসছে, কতক্ষণ থাকছে না থাকছে, এভরিথিং আপনি দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে প্রেস কল পার ডে। তো যদি এমন হয় যে এটা আস্তে আস্তে কমে যাচ্ছে, দ্যাটস মিন, তার মানে কি বুঝবেন? তার মানে বুঝবেন যে সার্চ ইঞ্জিন আপনার সাইটে এখন আর খুব আগের মতো আসছে না। কেন আসছে না? তার মানে হচ্ছে আপনার সাইটের কন্টেন্টের ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, বা কন্টেন্টের ফ্রিকোয়েন্সি খারাপ, এই জন্য এটা এখন আস্তে আস্তে সে আপনার সাইটে আসছে না, কমে যাচ্ছে তার আশাটা। তো আপনাকে আবার কি করতে হবে? তাকে এখন আবার আদর আপ্যায়ন করে আবার বেশি বেশি আনার ব্যবস্থা করতে হবে। ওকে, হ্যাঁ এরকম খাওয়া, ওই যে কন্টেন্ট খাওয়াবেন। ওকে, তো এরকম হচ্ছে বিষয়টা। আর যদি দেখেন যে এখানে তার প্রবলেম হচ্ছে, এই ক্ষেত্রে আপনার হোস্টিং এর যত্ন নিতে হবে। হোস্টিং এর কোনো প্রবলেমের কারণে তার হতে পারে যে তার প্রবলেম হচ্ছে ডাউনলোডে। আচ্ছা, পেজেস গুগল তো বললামই যে কোনো কন্টেন্ট ধরেন এই মাত্র পাবলিশ করলেন, এখন যদি আপনি কোনোভাবে এটা ইন্ডেক্স হচ্ছে না, একদিন দুই দিন সময় চলে গিয়েছে, ইন্ডেক্স হচ্ছে না, তখন আপনি যে কন্টেন্টটা ইন্ডেক্স হচ্ছে না, জাস্ট ওই কন্টেন্টটাকে কপি করে পেজে দিয়ে দিলে, কোথায় যেন এই যে এখানে জাস্ট দিয়ে দিবেন। আর ডোমেইন নেমের পরে যে অংশটা আর কি, সেই পরের অংশটা আপনি এখান থেকে দিয়ে দিলে, কপি করে জাস্ট এখানে দিয়ে দিলে, দেন পেজে ক্লিক করলে সে খুব দ্রুতই ইন্ডেক্সে নিয়ে নিবে, খুব দ্রুত, এমন হতে পারে কিছুক্ষণের মধ্যে ইন্ডেক্সে নিয়ে নিবে। ইন্ডেক্স হয়েছে কি হয়নি এটা বুঝতে হবে। ইন্ডেক্স কি হয়েছে কি হয়নি এটা জাস্ট এই যে আপনার লিংকে যান, জাস্ট এই যে গুগল সার্চে ক্লিক করেন, দেখেন যে গুগলে এসেছে কিনা। যেমন এটা ইন্ডেক্স